সাদিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। ওম শরণাগত দীনার্ত পরিত্রাণ পরায়ণে সর্বস্বার্থী হরে দেবী নারায়ণী নমস্তুতে। ওম সৃষ্টিস্থিতি বিনাশনাং শক্তিভূতে সনাতনী গুণাশ্রয়ে গুণময়ে নারায়ণী নমস্তুতে। নমস্কার, আমি আপনাদের পণ্ডিতজি ভেগুসি যাদব। শুরু করছি আজকের অনুষ্ঠান। সামনে শিবরাত্রি অর্থাৎ রুদ্রাক্ষ ধারণের শ্রেষ্ঠ সময়, কারণ রুদ্রাক্ষ স্বয়ং শিবের অংশ এবং জ্যোতিষশাস্ত্রে প্রতিকার হিসেবে রুদ্রাক্ষের সফল ব্যবহার চলে আসছে যুগ যুগ ধরে। আজ জানাবো রাশি ও লগ্ন অনুসারে কোন রুদ্রাক্ষ আপনি ধারণ করবেন, তার ফলে কোন সমস্যা থেকে মুক্তি পাবেন। মেষ, আপনার গৃহের সুখ শান্তির জন্য আপনি 13মুখী অথবা 14মুখী রুদ্রাক্ষ ধারণ করুন। সঞ্চয়ের জন্য 11মুখী ধারণ করতে পারেন। সন্তান আবদ্ধ হলে 5মুখী। 7মুখী কর্মে সফলতা আনে, মান যশ বৃদ্ধির জন্য। আপনার সার্বিক ভাগ্যের উন্নতির জন্য একটি ক্রিস্টাল মালার সাথে 4মুখী রুদ্রাক্ষ ধারণ করুন। বৃষ রাশি, আপনার কর্মক্ষেত্রের মান যশের জন্য 4মুখী রুদ্রাক্ষ। অর্থনৈতিক সঞ্চয়ের জন্য এবং সন্তান কথার অবাধ্য হলে 9মুখী রুদ্রাক্ষ ধারণ করাবেন। ব্যবসায় সফলতার জন্য 14মুখী রুদ্রাক্ষ ধারণ করতে পারেন। শরীর স্বাস্থ্যের জন্য 11মুখী রুদ্রাক্ষ ধারণ করা যেতে পারে। মিথুন রাশি, আর্থিকভাবে সামর্থ্যবান হওয়ার জন্য 14মুখী, ব্যবসায় সফলতার জন্য 7মুখী, সন্তানের স্মরণশক্তি বাড়ানোর জন্য 11মুখী রুদ্রাক্ষ নিন। শরীর এবং মনের শান্তির জন্য 9মুখী রুদ্রাক্ষ ধারণ করুন। কর্কট রাশি, হঠাৎ মাথা গরম এবং হঠকারী সিদ্ধান্ত থেকে মুক্তি পেতে হলে 4মুখী রুদ্রাক্ষ নিন। মানসিক শান্তির জন্য 11মুখী রুদ্রাক্ষ। কর্মস্থলে মান যশ বৃদ্ধির জন্য 14মুখী, ব্যবসার উন্নতিতে 4মুখী, সার্বিক ভাগ্যোন্নতির জন্য 7মুখী রুদ্রাক্ষ ধারণ করতে পারেন। সিংহ রাশি, শরীর সুস্থ রাখার জন্য 12মুখী রুদ্রাক্ষ ধারণ করবেন। আর্থিক সঞ্চয়ের জন্য 7মুখী রুদ্রাক্ষ ধারণ করবেন। কর্মস্থলে মান যশ বৃদ্ধির জন্য 11মুখী রুদ্রাক্ষ ধারণ করুন। গৃহে শান্তির জন্য এবং সার্বিক ভাগ্যোন্নতির জন্য 14মুখী রুদ্রাক্ষ ধারণ করুন। ব্যবসায় উন্নতি করতে 4মুখী রুদ্রাক্ষ ধারণ করুন। কন্যা রাশি, কর্মক্ষেত্রে সাফল্য, কর্মের জায়গায় বিশেষ সুনাম অর্জন করতে 4মুখী রুদ্রাক্ষ ধারণ করুন। শারীরিক সুস্থতার জন্য 9মুখী রুদ্রাক্ষ ধারণ করতে হবে। ব্যবসায় উন্নতি, দাম্পত্য কলহ এড়াতে এবং বিবাহিত জীবনে শান্তির জন্য 7মুখী রুদ্রাক্ষ ধারণ করতে হবে। তুলা রাশি জাতক জাতিকারা, কর্মে উন্নতি এবং ভাগ্যোন্নতির জন্য 7মুখী রুদ্রাক্ষ ধারণ করুন। ব্যবসা এবং অর্থনৈতিক উন্নতি করতে 14মুখী রুদ্রাক্ষ ধারণ করুন। মানসিক শান্তি পেতে 4মুখী রুদ্রাক্ষ ধারণ করতে হবে। বৃশ্চিক রাশি, কর্মে সফলতা পেতে 13মুখী রুদ্রাক্ষ ধারণ করতে হবে। কর্মস্থানে নাম যশ পেতে 12মুখী রুদ্রাক্ষ। আর্থিক সফলতা পেতে 9মুখী রুদ্রাক্ষ ধারণ করুন। অর্থ সঞ্চয় করতে 7মুখী রুদ্রাক্ষ ধারণ করতে হবে। মানসিক শান্তি পেতে 4মুখী রুদ্রাক্ষ ধারণ করতে হবে। ভাগ্যোন্নতির জন্য 4মুখী রুদ্রাক্ষ ধারণ করা উচিত। ধনুরাশি জাতক জাতিকা, ব্যবসা এবং কর্মক্ষেত্রে মান পেতে এবং নিজের ভাগ্যকে উন্নত করতে 12মুখী রুদ্রাক্ষ ধারণ করুন। সন্তানের থেকে উন্নতি পেতে হলে 5মুখী রুদ্রাক্ষ ধারণ করুন। কর্মক্ষেত্রে উন্নতির জন্য 11মুখী রুদ্রাক্ষ ধারণ করুন। মকর রাশি জাতক জাতিকাদের ভাগ্যোন্নতির জন্য 9মুখী রুদ্রাক্ষ ধারণ করতে হবে। ফাটকা কারবারে উন্নতি করতে 11মুখী রুদ্রাক্ষ ধারণ করতে হবে। ব্যবসায় উন্নতি করতে 7মুখী রুদ্রাক্ষ ধারণ করতে হবে। কর্মস্থলে মান যশ পেতে 11মুখী, মানসিক শান্তি পেতে 14মুখী রুদ্রাক্ষ ধারণ করুন। কুম্ভ রাশি জাতক জাতিকারা, 12মুখী রুদ্রাক্ষ ধারণ করুন নিজের ব্যক্তিত্বকে আরও উন্নতি করতে চাইলে। 8মুখী অর্থনৈতিক উন্নতির ক্ষেত্রে
ভালো সফলতা দেবে যদি আপনারা ধারণ করতে পারেন। কর্মক্ষেত্রে মান যশ বৃদ্ধি পেতে 14মুখী এবং মানসিক শান্তি ও ভাগ্য উন্নতি করতে 11মুখী রুদ্রাক্ষ ধারণ করতে হবে। মীন রাশি, বুদ্ধি বিকাশের জন্য ধারণ করুন 13মুখী রুদ্রাক্ষ। ব্যবসায় উন্নতি, মানসিক শান্তির জন্য 9মুখী রুদ্রাক্ষ ধারণ করতে হবে। কর্মস্থানে মান যশ পেতে 7মুখী রুদ্রাক্ষ ধারণ করুন। অর্থ সঞ্চয় ও ভাগ্যোন্নতি করতে 9মুখী রুদ্রাক্ষ ধারণ করতে হবে। আজকের পর্ব এখানে শেষ করছি। তবে এরকম আরও গুরুত্বপূর্ণ ও প্রয়োজনীয় তথ্য পেতে দেখতে থাকুন আমার এই চ্যানেলটিকে। আপনারা আমার এই চ্যানেলটি অ্যাস্ট্রোচক্র উইথ ভিকুসি জাতক, এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। এই চ্যানেলটিকে আপনারা পাশে থাকা বেল আইকনটিতে সাবস্ক্রাইব করবেন, যাতে আমার এই ধরনের প্রত্যেকটি ভিডিওর নোটিফিকেশান আপনারা পেয়ে থাকেন। তার পাশাপাশি বলবো, আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে আপনারা শেয়ার করবেন, লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।